হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আসলে বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে একটু সমস্যায় ভুগি। সেরকমই একটি ম্যাথ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, শব্দ তরঙ্গ অধ্যায়ে। এখানে হচ্ছে যশোর বোর্ড 2023 এরকম ক্যাটাগরির ম্যাথ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগো। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আজকে থেকে আর এরকম ম্যাথে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে বলা আছে বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। মানে বোঝাইছে যে আকাশে বিদ্যুৎ চমক দিছে। বিদ্যুৎ যখন চমক দিছে, এই চমক দেওয়ার ঠিক 0.5 সেকেন্ড পর মাটিতে একজন ব্যক্তি দাঁড়াইছিল এবং মাটিতে দাঁড়ানো এই ব্যক্তিটি সেই বিদ্যুৎ চমকানোর শব্দ শুনতে পেয়েছে। আমরা সাধারণত দেখে থাকি বর্ষাকালে বিদ্যুৎ চমকায়, তো সেটার কথাই বলা হয়েছে। এরপরে বলছে যে ব্যক্তিটি যখন শব্দটি শুনেছে তার ঠিক 4 সেকেন্ড সময় পর পানির তলদেশে একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। মানে একই কথা বলা হয়েছে যে ওই যে শব্দটা যখন হয়েছে তখন 0.5 সেকেন্ড পর ব্যক্তিটি শব্দ শুনতে পেয়েছে এবং ব্যক্তিটি শব্দ শোনার ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে একটি মাছ ছিল, সেই মাছটি সেই শব্দটি শুনতে পেয়েছে। তারপর দেখো বলেছে যে বায়ুর গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। মানে বায়ুতে তো ব্যক্তিটা দাঁড়ায় ছিল, তো সে সময় গড় তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এরপর একটা বিষয় বলে দিছে যে পানিতে শব্দের দ্রুতি 1460 মিটার পার সেকেন্ড, তার মানে 1460 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবা যে এখানে কিন্তু পানিতে বেগটা দেয়া আছে, এখানে পানির তাপমাত্রাটা উল্লেখ নাই, কিন্তু পানিতে বেগটা উল্লেখ করে দেয়া আছে 1460 মিটার পার সেকেন্ড। কিন্তু বায়ুর হচ্ছে যে শুধুমাত্র তাপমাত্রাটা উল্লেখ আছে, বায়ুতে কিন্তু কোনো বেগ উল্লেখ নাই। এই বিষয়ে একটু নজরদারি দিবা। আর আমরা জানি যদি কখনো শুধুমাত্র তাপমাত্রা দেয়া থাকে, আমার যদি বেগ নির্ণয়ের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এই বেগটা বের করতে পারি। আমাদের একটা সমীকরণ জানা আছে, v ইকুয়াল ভি নট রুট ওভার t2/t1। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। যেমন দেখো, এই যে v ইকুয়াল ভি নট রুট ওভার t2/t1, আমরা একটা বিষয় জানি যে ভি নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ সাধারণত 330 মিটার পার সেকেন্ড হয় অথবা 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি যে হয় 330 মিটার পার সেকেন্ড হবে অথবা 332 মিটার পার সেকেন্ড। এখন কোনটা হবে এটা সাধারণত আমাদের কোশ্চেনে উল্লেখ থাকে। তো যেমন এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে বাতাসে শব্দের বেগ বলা আছে 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে ভি নট এর জায়গায় আমার 332 ইউজ করতে হবে। আর আমরা জানি T2 সাধারণত যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার বেগের প্রয়োজন হয় 273 তার সাথে যোগ করতে হয়। কারণ আমার জানা আছে এখানে সাধারণত ডিগ্রি সেলসিয়াসে থাকে আর আমার এটা ডিগ্রি কেলভিনে পরিণত করতে হয়। আর আমরা জানি ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ডিগ্রি কেলভিনে যাওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 273 যোগ করতে হয়। আর একটা বিষয় T1 এর মান সর্বদাই কনস্ট্যান্ট 273 কেলভিন। তো এক্ষেত্রে আমরা দেখতেছি যে 20 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রা দেয়া আছে, বায়ুতে কোনো বেগ দেয়া নাই। সেক্ষেত্রে আমাদের যে কাজটা থাকবে এটা হচ্ছে আমার বায়ুতে তাপমাত্রাকে ব্যবহার করে বেগটাকে বের করতে হবে। এরপরে দেখো গ নাম্বার কোশ্চেনে বলা আছে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। যে বিষয়টা আমি বললাম ঠিক তেমনটাই করেছে, যে আমার হচ্ছে যে বায়ুতে তাপমাত্রা দেয়া আছে, বায়ুতে আমার বেগ চেয়েছে, আমি বায়ুতে এখন বেগ নির্ণয় করব। তো একটু তাকাও এদিকে, এখানে দেয়া আছে যে আমার গ নাম্বারটা যদি আমি একটু স্টার্ট করি, তাহলে আমার সূত্র জানা আছে যে আমরা জানি তাপমাত্রা থেকে যদি আমার বেগ বের করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সূত্র জানা আছে v ইকুয়াল ভি নট রুট ওভার t2/t1। আচ্ছা, এখানে আমার একটু ডাটা এন্ট্রি করতে হবে। আমি ডাটা এন্ট্রি করার সময় এখানে দেখব যে আমার কিসের মান দেওয়া আছে। এই যে আমি একটু আগে শিওর করেছি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগটা দেয়া থাকবে সেটা হবে ভি নট এর মান। এক্ষেত্রে আমার ভি নট এর মান দেওয়া আছে 332
মিটার পার সেকেন্ড। তারপর দেখো আমি একটা বিষয় নিশ্চিত করেছি যে T1 এর মানটা সর্বদাই কনস্ট্যান্ট, T1টা সর্বদাই 273 কেলভিন। যে কোনো অঙ্ক করতে গিয়ে T1 এর মান 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রিতে ক্যালভিনে যদি কনভার্ট করা হয় সেক্ষেত্রে 273 ধরা হয় T1 কে। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে T2 হচ্ছে আমার যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করতে বলবে ঠিক তত ডিগ্রিকে ক্যালভিনে কনভার্ট করতে হবে। আর ক্যালভিনে কনভার্ট করতে গেলে আমরা জানি যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে ক্যালভিনে কনভার্ট করতে গেলে 273 যোগ করা হয়, যেটা আমি এর আগেও বলেছি। তো এখানে আমার 20 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে পরিণত করতে হবে, তাহলে 20 এর সাথে 273 যোগ। আমি একটি বিষয় নিশ্চিত করি যে আমার হচ্ছে যত ডিগ্রিতে বেগ বের করতে বলবে তত ডিগ্রির সাথে আমি জাস্ট 273টা যোগ করে দেব, তাহলে আমি প্রতিবারই T2 পাবো। এখন আমার যদি তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি থাকতো তাহলে আমি এখানে 30 এর সাথে 273 যোগ করতাম, জাস্ট উদাহরণ হিসাবে আমি বললাম। তাহলে এটা আমরা পাবো 273 এবং হচ্ছে 20 রেজাল্ট হয় 293 কেলভিন। আমার লাগবে কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। খুবই সুন্দর। এখানে আমরা জাস্ট মানটা অ্যাপ্লাই করে দেব। আমি দেখলাম যে V0 এর ভ্যালু আমার জানা আছে 332 রুট ওভার, আমার হচ্ছে T2 এর ভ্যালু জানা আছে, T2 এর ভ্যালু হচ্ছে আমার 293। এরপর হচ্ছে T1 এর ভ্যালু জানা আছে, T1 মানে আমার জানা আছে 273। তো এখানে খুব সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারি। আমাদের সবার কাছে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে আমরা হচ্ছে প্রথমে এটা অনেকেই ভুল করে ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগে অনেকে রুট ওভার দিয়ে দেয়, এক্ষেত্রে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে 273কে আগে আমরা 293কে আগে আমরা 273 দ্বারা ডিভাইড করে দেব। ডিভাইড করার পর আমার কাছে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপর সুন্দর করে আমরা রুট উঠাই দেব। এক্ষেত্রে তোমরা এটাকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করো, ক্যালকুলেট করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে জাস্ট এটার সাথে গুণ করে দিবা। তো আমি এটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু ক্যালকুলেশন করি। 293 ডিভাইড হচ্ছে 273 রুট ওভার আনসার। রেজাল্ট আমি পেয়েছি 1.036। আচ্ছা, এটার সাথে অর্থাৎ আমি এই টোটালটা কিভাবে ক্যালকুলেশন করলাম আমি আরেকবার ক্লিয়ার করি। 293কে আমি 273 দ্বারা ডিভাইড করেছি, যে রেজাল্ট আমি পেয়েছি সেই রেজাল্টের উপর আমি রুট করেছি, রুট করে আমি এই অ্যান্সারটুকু পেয়েছি। আর আমার 332 এখানে ছিল, 332 এর সাথে এই রেজাল্টটাকে আমি গুণ করে দিচ্ছি। 332 ইন্টু হচ্ছে 1.036। আমি রেজাল্ট পেয়েছি 343.95। আমরা জানি যেহেতু বেগ বের করতে বলছে বেগের একক মিটার পার সেকেন্ড। এই যে এই পর্যন্তই গ নাম্বার শেষ। খুবই সহজ একটা ম্যাথ ছিল, জাস্ট আমাদের ফর্মুলা জানা থাকলে আমরা খুব সহজে এগুলোকে সলভ করে ফেলতে পারি। আচ্ছা, আশা করি গ নাম্বারটা বোঝা হয়ে গেছে। তাহলে আমি আরেকবার বুঝাই দিই। আমার হচ্ছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ চেয়েছে আমার কাছে। তো এক্ষেত্রে আমার ফর্মুলা জানা আছে v = v0 √T2/T1। আমি ডাটাগুলো খুব সুন্দর করে রেখেছি। আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে। এরপর হচ্ছে আমি ঘ নাম্বারে চলে যাচ্ছি। ঘ নাম্বারটা একটু সকলে উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা। উদ্দীপকটা যদি পড়ো সেক্ষেত্রে আমার মনে হয় এই ঘ নাম্বারটা পাবো। আর একটি বিষয় একটু বলে রাখি, ঘ নাম্বার ম্যাথ করার সময় তোমার খসড়া খাতার মধ্যে তুমি চাইলে একটি ফিগার ড্র করতে পারো। ফিগার ড্র করলে তুমি খুব সহজে ম্যাথটা বুঝতে পারবে। আচ্ছা, তো এখানে বলা আছে যে বিদ্যুৎ চমক দেখার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়।
তারপর বলেছে যে এর ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। বায়ুর গড় তাপমাত্রা দেওয়া ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেখান থেকে হচ্ছে যে বেগটা বের করেছি 343 অর্থাৎ 343.95 মিটার পার সেকেন্ড। তারপর বলছে পানিতে শব্দের দ্রুতি 1460 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে। আমাকে ঘ নম্বরে বলছে যে শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি, বুঝছো, ভালো করে বুঝছো, একটু মনোযোগ সহকারে, যে শব্দের উৎপত্তি স্থল হতে অর্থাৎ যেখানে শব্দটা উৎপন্ন হয়েছে সেখান হতে ব্যক্তি ও মাসের দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে বোঝাইছে এটা যে ধরে নাও এখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে, সেই শব্দ থেকে সেই শব্দটা তো একজন ব্যক্তি শুনছে, ব্যক্তি শোনার ঠিক 4 সেকেন্ড পর একটা মাস শুনছে। তো আমার কাছে চাইছে যেখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে সেখান থেকে ব্যক্তি কত দূরে ছিল এবং সেখান থেকে মাস কত দূরে ছিল। খুবই সহজ একটা কোশ্চেন, হয়তো অনেকে একটু ঝামেলায় পড়ো, তোমার হচ্ছে যে একটু এখানে ফর্মুলাটা না বুঝে একটু হয়তো ঝামেলায় পড়ো। আচ্ছা, আমি একটা ফিগার ড্র করে নিচ্ছি খুব সহজে, একটু ছোট করে। আচ্ছা, আমি ধরে নিলাম এটা একটা স্থান, এই স্থান থেকে শব্দ উৎপন্ন হয়েছে, শব্দ উৎপন্ন হয়েছে। কিসের শব্দ উৎপন্ন হয়েছে? ওই বজ্রের শব্দ উৎপন্ন হয়েছে, যে শব্দটি পাওয়া গেছে। ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ায় আছে। এই ব্যক্তি এই শব্দটা শুনতে পেয়েছে 0.5 সেকেন্ড সময় পর। তার মানে এই ব্যক্তিটা 0.5 সেকেন্ড সময় পর শব্দটা শুনতে পেয়েছে। তারপর এই ব্যক্তি থেকে এই জায়গায় ধরে নিলাম এই পানির তলদেশে একটি মাছ আছে, এখানে ধরে নিলাম একটা মাছ আছে আর কি, দুঃখিত, ধরে নিলাম এখানে একটি মাছ আছে। আচ্ছা, এখানে ধরে নিলাম একটা মাছ আছে। আচ্ছা, আর্টটা এতটা ভালো হয়নি, আমি একটু চেষ্টা করি, আশা করি একটু জাস্ট আঁকার চেষ্টা করেছি। এই জায়গায় মাছ আছে, ব্যক্তিটি যখন শব্দ শুনেছে তার ঠিক 4 সেকেন্ড সময় পর এই মাছটি শব্দ শুনতে পেয়েছে। এখন অনেকে আমাকে কোশ্চেন করে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যে স্যার আপনি কিভাবে বুঝেন যে স্যার কিভাবে উদ্দীপকে বুঝেছে যে মাছটা শব্দ শুনতে পেয়েছে? মাছের সাথে তো আমাদের এরকম কোনো কানেকশন নেই, বা মাছ কিভাবে শব্দ শুনেছে, মাছের কি ভাষা আপনারা জানেন কিনা? অরিজিনালি এটা একটা জাস্ট একটা ঘটনা এবং এটা একটা কল্পনা করা হয়েছে এবং কল্পনা করে আমাদের সামনে ম্যাথ আকারে উপস্থাপন করা হয়েছে। এখানে আমাকে বলছে যে শব্দ যে উৎপন্ন হয়েছে সেখান থেকে ব্যক্তিটি কত দূরে আছে, এখানে হচ্ছে ব্যক্তি, কোন ব্যক্তি? যে কোনো একজন ব্যক্তি। এই ব্যক্তিটা কত দূরে আছে এবং শব্দ যেখানে উৎপন্ন হয়েছে সেখান থেকে মাছটা কত দূরে আছে। আচ্ছা, একটু বুঝো তো ভালো করে, এখানে কি কোনো প্রতিধ্বনির কথা বলা আছে? এখানে কিন্তু কোনো প্রতিধ্বনির কথা বলা নাই। আচ্ছা, আমরা জানি যদি প্রতিধ্বনির কথা বলা থাকতো সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানা আছে, 2D = VT অ্যাপ্লাই করে দিতাম। কিন্তু যেহেতু বলা আছে যে শুধু শব্দ আসছে, আর আমরা জানি যদি কোনো জায়গায় তাপমাত্রা স্থির থাকে বা তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে শব্দ কিন্তু সমবেগে চলে, শব্দ সমবেগে চলে। তাহলে এই জায়গায় যে শব্দটা উৎপন্ন হয়েছে সেই শব্দটা এই জায়গায় আসছে, আসার সময় সে যে বেগে আসছে সেটা ছিল সমবেগ। আবার দেখো বুঝো, এই ব্যক্তি থেকে মাছের কাছে শব্দটা এসে যে পৌঁছাইছে 4 সেকেন্ডে, এটাও কিন্তু সমবেগে ছিল। আর আমাদের জানা আছে সমবেগের ফর্মুলা হচ্ছে S = VT, S = VT। তো এখানে ডিসটেন্স চাইছে আমার, তো আমি তো আর ডিসটেন্সটা একবারই বের করতে পারি না, কারণ এখানে যেহেতু শব্দ 2 স্টেপে পাড়ি দিছে। যখন শব্দটা ব্যক্তি শুনেছে তখন কিন্তু শব্দের বেগ একরকম ছিল। কেন একরকম ছিল? কারণ তখন তো এটা তো ছিল আমার বায়ু মাধ্যম, আর যখন মাছ শুনেছে সেটা কিন্তু আমার পানি মাধ্যম ছিল, ওখানে কিন্তু আমার বেগটা চেঞ্জ হয়ে গেছে। তো ওখানে যেহেতু বেগটা চেঞ্জ হয়েছে তার মানে আমি একবারই কিন্তু S = VT দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ডিসটেন্স বের করতে পারবো না কখনো। তাহলে আমার কি করতে হবে? আমি ফার্স্ট যেটা করব যে 0.5 সেকেন্ড সময়ে
শব্দটা যতদূর পথ অতিক্রম করছে সেটাই ছিল ব্যক্তির দূরত্ব। তারপর আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই ব্যক্তি থেকে মাসের ডিসটেন্সটা বের করব। আমি দেখব যে 4 সেকেন্ডে কত দূর পথ অতিক্রম করছে। এই 4 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে সেটা হবে ব্যক্তি থেকে মাসের দূরত্ব। আর আমি যদি টোটাল শব্দ যে জায়গায় উৎপন্ন হয়েছে সেই জায়গা থেকে যদি মাসের ডিসটেন্স বের করতে চাই, সেক্ষেত্রে এই ব্যক্তির দূরত্ব, শব্দ থেকে ব্যক্তির দূরত্ব এবং ব্যক্তি থেকে মাসের দূরত্ব টোটাল যদি আমি যোগ করে দেই, সেক্ষেত্রে আমি কিন্তু খুব সহজেই শব্দ থেকে মাসের দূরত্ব পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে আমি জাস্ট অ্যাপ্লাই করলে আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, এখানে আমি ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে শব্দ থেকে ব্যক্তির দূরত্ব। এখানে খুব সহজেই কিন্তু বোঝা যাচ্ছে যে শব্দ থেকে ব্যক্তির যে দূরত্ব সেটা হচ্ছে টোটাল হচ্ছে 0.5 সেকেন্ড সময় এই শব্দটা পৌঁছাইছে ব্যক্তির কাছে। তাহলে আমি যেটা করব, আমরা জানি যে যেহেতু তাপমাত্রাটা স্থির ছিল, এই যে 20 ডিগ্রি সেলসিয়াস, এই যে বলা আছে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রাটা যেহেতু কনস্ট্যান্ট ছিল, সেক্ষেত্রে অবশ্যই শব্দটা সমবেগে গেছে। এক্ষেত্রে আমরা ফর্মুলা জানি S ইকুয়াল VT। তুমি একটু ডাটা এন্ট্রি করো। ডাটা যখন তুমি এন্ট্রি করবা তখন দেখবা এখানে বেগ এই 0.5 সেকেন্ড যখন চলছে তখন তো সেটা বায়ু মাধ্যমে ছিল। তাহলে তখন বায়ু মাধ্যমে আমরা বেগটা পেয়েছি, যেটা হচ্ছে গ নম্বরে বেগটা আমাদের ছিল 343.95 মিটার পার সেকেন্ড। এটা কোথায় পেয়েছি? গ নং হতে। আমি গ নং হতে এই মানটা পেয়েছি। আর হচ্ছে আমার টি মানে এই শব্দটা টোটাল 0.5 সেকেন্ড সময় লেগেছে ব্যক্তির কাছে আসতে, 0.5 সেকেন্ড। আমি খুব ইজিলি এখানে S ইকুয়াল VT বের করে ফেলবো। S ইকুয়াল what? সুন্দর করে V এর মানটা বসাও, 343.95 গুণন হচ্ছে 0.5। আমি একটু ক্যালকুলেট করে নেই। ক্যালকুলেট করার সময় 343.95 গুণ হচ্ছে 0.5, রেজাল্ট আমার দাঁড়াবে 171.975। আর আমাদের জানা আছে যেহেতু আমরা ডিসটেন্স বের করছি, আর ডিসটেন্স বা দূরত্বের একক আমাদের হচ্ছে মিটার। তাহলে আমাদের টোটাল এই ব্যক্তি এইখান থেকে শুরু করে শব্দ যে উৎপন্ন হয়েছে এই ডিসটেন্সটা আমি পাইলাম 171.975 মিটার। এই যে জায়গা থেকে শব্দ উৎপন্ন হয়েছে সে জায়গা থেকে ব্যক্তির দূরত্ব পাইলাম। এবার আমার কাজ কি? ওখানে আচ্ছা, এখানে আমরা হচ্ছে শব্দ থেকে ব্যক্তির ডিসটেন্স বের করে ফেলছি। এখন আমি যেটা করব, ব্যক্তি থেকে মাসের ডিসটেন্স বের করব। কেন? অনেকে বলতে পারে যে কেন আপনি ব্যক্তি থেকে মাসের ডিসটেন্স বের করবেন, সরাসরি শব্দ থেকে মাসের দূরত্ব বের করা সম্ভব কিনা? না, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ব্যক্তির সাথে মাসের শব্দ শোনার টাইমের কানেক্ট আছে। মানে বলছে ব্যক্তিটা যখন শব্দটা শুনছে ঠিক তার 4 সেকেন্ড সময় পর মাস শব্দ শুনছে। তাহলে এটা কিন্তু বলা হয়নি যে যখন শব্দ হইছে তখন থেকে 4 সেকেন্ড পর মাস শুনতে পারছে, এটা কিন্তু বলেনি। জাস্ট বলছে যে ব্যক্তিটা যখন শব্দটা শুনছে, ব্যক্তি শব্দ শোনার 4 সেকেন্ড সময় পর কিন্তু মাস শব্দ শুনতে পাইছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, ব্যক্তি থেকে মাসের দূরত্বটা বের করতে পারবো। ব্যক্তি থেকে যখন মাসের দূরত্বটা বের হয়ে যাবে তখন আমার কোশ্চেনে বলছে যে শব্দ থেকে মাসের দূরত্ব বের করো শব্দের উৎপত্তি স্থল থেকে। আমার এইটুকু জানা হয়েছে, এইটুকু আর এইটুকু টোটালটুকু আমি যখন যোগ করে দেব তখন হচ্ছে শব্দের উৎপত্তি স্থল থেকে মাসের ডিসটেন্সটা পেয়ে যাব। অলরেডি কিন্তু আমি হচ্ছে এখানে ব্যক্তির দূরত্ব পেয়েছি। আর আমি এটা একটু মেশাই দিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লেখার চেষ্টা করি। আমি লিখব যে ব্যক্তি হতে মাসের দূরত্ব। আচ্ছা, ব্যক্তি হতে মাসের দূরত্ব, এটা অবশ্যই যেহেতু শব্দ যাচ্ছে আর আমরা জানি শব্দ সাধারণত এটা সমবেগে যাবে, তাহলে ফর্মুলা জানা আছে S ইকুয়াল VT।
এখন এইখানে যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু একই ভি ব্যবহার করতে পারবো না। যখন ব্যক্তি কিন্তু ছিল আমার বায়ু মাধ্যমে, যার ফলে বায়ুর যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা দিয়ে আমি একটা বেগ বের করছিলাম এবং সেই বেগটা ব্যবহার করছিলাম। মাছ তো থাকে ভাই পানিতে, এই পানিতে যেহেতু মাছ থাকে তাহলে এই বায়ুর শব্দের যে বেগ আর পানির যে শব্দের বেগ এটা কিন্তু এক না। তাহলে এখন কোথায় পাবো বেগের মান? এখানে দেখো স্পষ্ট করে বলে দিচ্ছে যে পানিতে শব্দের দ্রুতি, ওই যে দ্রুতি আর বেগ জাস্ট স্কয়ার এবং ভেক্টর, এখানে কোনো তফাৎ নাই, ঠিক আছে, জাস্ট স্কয়ার এবং ভেক্টর। তো এই দ্রুতি এটার এই ভি দ্বারা প্রকাশ করা হবে এবং এই যে দ্রুতির মানটা দেওয়া আছে যে পানিতে যখন মাছটা শুনতে পাইছে তখন এটার বেগ ছিল 1460 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি এই ভিটা ইউজ করব 60 মিটার পার সেকেন্ড। আর আমার হচ্ছে টাইম তো বলেই দিছে যে ব্যক্তি থেকে মাসের টাইম হচ্ছে 4 সেকেন্ড দেওয়া আছে, 4 সেকেন্ড। আমার লাগবে s ইকুয়াল এই s কোন s, এই s এইটুকু s, জাস্ট মান বসাও 1460 ইনটু হচ্ছে 4, রেজাল্ট করি আমরা, রেজাল্ট করলে খুব সহজে আমরা পেয়ে যাব 1460 ইনটু হচ্ছে 4, রেজাল্ট পাওয়া গেছে 5840 মিটার। তো এখানে আমরা পাইলাম ব্যক্তি থেকে মাসের দূরত্ব, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এইটুকু ডিসটেন্স আমি পেয়েছি, 5840 এইটুকু আমি পেয়েছি। আচ্ছা, এখন আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যেখান থেকে শব্দ উৎপন্ন হয়েছে সেখান থেকে মাসের দূরত্ব কত। আচ্ছা, খুব সহজেই আমরা পেয়ে যাব। অতএব মাসের শব্দের উৎপত্তি স্থল থেকে হতে মাসের দূরত্ব আমরা দেখো এই ডিসটেন্স আর এই ডিসটেন্স যোগ করলে কিন্তু টোটাল ডিসটেন্স আমি পেয়ে যাব। তাহলে আমার হচ্ছে শব্দ উৎপন্ন যখন হয়েছে সেখান থেকে ব্যক্তির দূরত্ব দেওয়া আছে 171 পয়েন্ট হচ্ছে 975 প্লাস হচ্ছে 5840। এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে খুব ইজিলি পাওয়া যাবে। প্লাস হচ্ছে 171 পয়েন্ট হচ্ছে 975, রেজাল্ট আমার হচ্ছে 6011.975 মিটার। এই যে শব্দের উৎপত্তি স্থল থেকে মাসের দূরত্ব পাওয়া গেছে এটা এবং ব্যক্তির দূরত্ব, অতএব ব্যক্তির দূরত্ব তো এইটুকু, এটা হচ্ছে 171.975 মিটার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো যে আজকের এটা একটা অসাধারণ ম্যাথ ছিল, যে অনেকের এটা একটু বুঝতে ত্রুটি হয়, যার ফলে এটা নিয়ে একটু ভিডিও তৈরি করা। তো সেক্ষেত্রে আশা করি যাদের সমস্যা হবে সে এসে একটু ভিডিওটা দেখে নিলে খুব সহজেই এই ম্যাথটা করতে পারবে বলে আমি মনে করি।